লীলা বিছানায় শুয়ে আছে, তার মুখ ফ্যাকাশে আর ক্লান্ত। পাশে সদ্যজাত শিশুটি শান্তিতে ঘুমাচ্ছে। রমেশ ঘরে বসে গভীর চিন্তায় ডুবে আছে, তার চোখে মুখে অশান্তি। লীলার চোখ খুলে যায়। আপনি এতক্ষণ ধরে চুপ করে বসে আছেন কেন? সারা রাত ধরে একবারও শিশুটিকে দেখলেন না? এ তো আপনারই সন্তান। কত দিন ধরে ভগবানের কাছে প্রার্থনা করেছেন, আজ সেই আশীর্বাদ এসেছে ঘরে। একবার কোলে নিয়ে দেখুন, ওর ছোট্ট হাত আপনার আঙুল ধরলেই সব ক্লান্তি উড়ে যাবে। ক্লান্তি কি এভাবে দূর হয় লীলা? খালি পেটে ভালোবাসা বোঝা যায় না। সারা দিন মাঠে টাচ করি, তবুও দুবেলা খাবার জোগাড় করাই কঠিন। এখন আবার আরও একটি মুখের দায়িত্ব, তাও আবার মেয়ে হওয়াটা অপরাধ কেন? ভগবানের কাছে কি অভিযোগ করব? কেন মেয়ে দিলেন? ও জন্ম নিচ্ছিল তখন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল, কিন্তু মুখটা দেখার পর সব কষ্ট দূর হয়ে গেল। আপনি একবার দেখুন এই ছোট্ট প্রাণটা কি অপরাধ করেছে। অপরাধ করেনি লীলা, কিন্তু পৃথিবীটা নিষ্ঠুর। মেয়েদের জীবনে কত কষ্ট, কত অবহেলা। বাবা মার উপর থাকে যৌতুকের বোঝা। আমাদের ঘরে না আছে ধন, না আছে টাকা, তাকে বড় করব কিভাবে? তাহলে কি এভাবেই দূরে থাকবেন? পৃথিবী যদি মেয়েদের দুর্বল ভাবে, আমরা তো তা নই। আমরা তাকে এমনভাবে মানুষ করব যাতে ও কোনোদিন আমাদের জন্য বোঝা না হয়। আমি অসহায় লীলা। একে বড় করে বসলে আমাদের সবার জন্য খাবার অর্ধেক হয়ে যাবে। হয়তো একদিন আমরা না খেয়ে মারা যাব। এর চেয়ে ভালো এখনই। আমি মরতে রাজি, কিন্তু ওকে কারো হাতে তুলে দিতে পারবো না। আমার কোল এখনও ভেজা, শুকোতে দেবেন না। আমি অনুরোধ করছি, এটা করবেন না। ভগবানকে ভয় করুন। আমি জানি তুমি কি অনুভব করছো, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। আজ রাতে ওকে মন্দিরে রেখে আসব, বা এমন কারোর হাতে দেব যে তাকে লালন করবে। তবে তুমি কাউকে কিছু বলো না, এটাই ভালো হবে। লীলার কান্না আর অনুরোধ উপেক্ষা করে রমেশ নিজের মেয়েকে মন্দিরে রেখে আসার কঠিন সিদ্ধান্ত নেয়। চারদিকে গভীর রাত, মন্দিরের ঘণ্টা মৃদু স্বরে বাজছে। রমেশ শিশুটিকে মন্দিরের সিঁড়ির কাছে রেখে দেয়। হে ভগবান, আমি কোনো পাপী নই, কেবল পরিস্থিতির কারণে বাধ্য হয়েছি। আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন? এই নিষ্পাপ শিশুটিকে যেন কোনো এক ভালো ব্যক্তি কোলে তুলে নেয়। এর চেয়ে বেশি আর কিছু চাইব না। শিশুটিকে মন্দিরে রেখে সে দূরে গিয়ে দাঁড়ায়, একবার পিছনে ফিরে তাকায়, তারপর চলে যায়। কিছুক্ষণ পর মন্দিরে একজন ভিক্ষুক মহিলা এলেন। তিনি নবজাতক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান এবং মন্দিরে এসে শিশুটিকে দেখে তার কাছে দ্রুত যান। হে শিবশম্ভু, ই তো নবজাতক শিশু। কেউ নিজের সন্তানকে এভাবে ফেলে দিতে পারে? তিনি শিশুটিকে কোলে তুলে নেন এবং চোখে মমতা নিয়ে বলেন, কার মেয়ে তুমি? কোন মা বাবা তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? আর কেন? এই পৃথিবীতে মেয়ে হওয়া কি এত বড় অপরাধ? না না মেয়ে, এখন তুমি আর একা নও, আমি আছি। এখন থেকে তুমি আমার সন্তান। কিছুক্ষণ পর ভিক্ষুক মহিলা শিশুটিকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন, যা ছিল 2টি গ্রাম ছেড়ে ঝিলিকপুর নামক একটি গ্রামে। পরের দিন সকালে ভিক্ষুক মহিলার কাছে শিশুটিকে দেখে তার পাশের বাড়ির মহিলারা তার কাছেই এসে কথা বলতে শুরু করেন। আরে দেখো দেখো, এই কমলাও এখন মা হয়ে গেছে। ভগবানের ঘরে কি লীলা চলছে। আরে, কোথা থেকে বাচ্চা তুলে এনেছে? মানুষও এখন নিষ্ঠুর হয়ে গেছে, বাচ্চাদের আবর্জনার মতো ফেলে দিচ্ছে, আর এ তাদেরকেই লালন পালন করে পরে এদের দিয়ে ভিক্ষা করাবে। হ্যাঁ, তুলে এনেছি, তবে কারো ফেলে দেওয়া নয়। ভগবান পাঠিয়েছেন এই বাচ্চাকে। যিনি অন্যদের মা হওয়ার সুখ দেন না, তিনি আমাকে দিয়েছেন। এখন এ আমার। আমি তাকে এমনভাবে বড় করব যেমন রাজকুমারীকে লালন পালন করা হয়। কমলা, তুই তো নিজে ক্ষুধার্ত থাকিস, ঠিকমতো ভিক্ষাও পাস না। বাচ্চাকে কিভাবে বড় করবি? আমি ক্ষুধার্ত থাকব, কিন্তু এই বাচ্চাকে ক্ষুধার্ত থাকতে দেব না। কোনো মন্দিরের ঘণ্টার শব্দ বা প্রসাদের টুকরায়ও আমি ওর জন্য খাবার খুঁজে নেব। আর হ্যাঁ, এখন থেকে ওর নাম আলপনা হবে, কারণ এই অন্ধকার পৃথিবীতে আমার জীবনের একমাত্র আলো এখন এটাই। এভাবেই কিছু বছর কেটে যায়। ঝিলিকপুর গ্রাম থেকে দূরে সেই মন্দিরে সকালের সময়। মন্দিরের সিঁড়ি, ঠান্ডা বাতাস, সূর্যের হালকা আলো।
12 বছরের আলপনা সেই মন্দিরের বাইরে থেকে প্রার্থনা করছে। তার বড় বড় চোখ জ্বলজ্বল করছে। সে তার অতীত সম্পর্কে সবকিছু জানত। তার ভিক্ষুক মা তার কাছে কিচ্ছু লুকায়নি। সে জানত যে তাকেই মন্দিরে কেউ ফেলে গিয়েছিল। হঠাৎ মন্দিরে দর্শন করতে আসা সেই গ্রামের একজন বৈদ্য নির্মলবাবু হঠাৎ পা পিছলে পড়ে যান। আলপনা এটা দেখে দ্রুত তার কাছে যায়। আরে বৈদ্যবাবু, আপনি এইভাবে পড়ে গেলেন? কোথাও আঘাত পাননি তো? আরে অল্পনা বেটি, তুমি? না না বেটি, আমার কোনো আঘাত লাগেনি, শুধু পা পিছলে গিয়েছিল। বৃষ্টির দিন তো, তাই। বৈদ্যবাবু, আপনি এত জোরে পড়েছিলেন, নিশ্চয়ই আঘাত পেয়েছেন। লুকোবেন না। যদি কোথাও আঘাত লাগে তাহলে বলুন, আমি আপনাকে তুলসী পাতা পিষে লাগিয়ে দিচ্ছি। এতে আপনার আঘাত বাড়বে না। আরে না বেটি, সত্যি বলছি, আমার কোনো আঘাত লাগেনি। আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু বেটি আলপনা, তোমাকে এই তুলসী জড়িবুটি সম্পর্কে কে শিখিয়েছে? কেউ শেখায়নি বৈদ্যবাবু। আমি তো গ্রামের লোকদের কাছ থেকে এদিক সেদিক শুনে শুনে এইসব শিখে গেছি। যখন কারো কোনো আঘাত লাগে বা রোগ হয়, তখন আপনি যে ওষুধ দেন, সেই সব কথা যখন লোকেরা একে অপরের কাছে বলতে থাকে, তখন আমি সেগুলো শুনে মনে রেখেছি। তুমি খুব চালাক আলপনা বেটি। তোমার মা ভিক্ষা করে, কিন্তু তুমি নিশ্চিত বড় কিছু করবে। বৈদ্যবাবু, আপনি এমন বলবেন না। আমার খারাপ লাগে যখন কেউ আমার মাকে ভিক্ষুক বলে। মা একা, মাকে কেউ সাহায্যও করে না, তাই মাকে বাধ্য হয়ে ভিক্ষা করতে হয়। আমাকে ক্ষমা করে দাও বেটি, তোমাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না। তুমি আমাকে ভুল বুঝো না। কোনো ব্যাপার না বৈদ্যবাবু, আমি আপনার কথায় কোনো কষ্ট পাইনি। কিন্তু বৈদ্যবাবু, আমি আপনার কাছ থেকে এই বৈদিকের কাজ শিখতে চাই। আমার এই কাজ শেখার খুব ইচ্ছা, এবং মানুষের সাহায্য করে আমি খুব খুশি হই। ওহ, এমনটা? তোমাকে দেখে আমার সবসময়ই মনে হতো যে তুমি খুব আগ্রহী একটি মেয়ে। আমি তোমাকে শেখাবো। আমিও এখন বুড়ো হয়ে যাচ্ছি। আমারও এখন আমার সাহায্যের জন্য কাউকে দরকার। আমার সন্তানরা তো আমার কাজে সাহায্য করে না, তারা তো শুধু নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। ঠিক আছে বৈদ্যবাবু, এখন থেকে আমি আপনার কাছ থেকে এইসব জড়িবুটির কাজ শিখব এবং গ্রামের সব মানুষকে সাহায্য করব। এতে আমার মায়েরও সাহায্য হবে, আর তখন তাকে আর ভিক্ষা করতে যেতে হবে না। এই বলে আলপনা বৈদ্যের কাছ থেকে বিদায় নিয়ে মন্দির থেকে নিজের বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর যখন কমলা বাড়ি ফিরলেন, তখন আলপনা বৈদ্যের সাথেকার কথোপকথনের সব কথা তার মাকে জানায়। এটা শুনে কমলা মুচকি হেসে বললেন, তুই তো এখন থেকেই বড় হয়ে গেছিস আমার মেয়ে। তুই এই বয়সে খেলাধুলো ছেড়ে আমার আর অন্যদের সাহায্যের কথা ভাবছিস? তুই তো যেন আগে থেকেই ভগবানের বরদান ছিলি, কিন্তু আজ তোর এই কথাগুলো শুনে এটা পরিষ্কার হয়ে গেল। সত্যি মা, আমার মধ্যে কি সত্যি ভগবানের আশীর্বাদ আছে? হ্যাঁ, তুই ভগবানের সন্তান। তুই তো জানিস আমাকে ভগবানই তোকে দিয়েছেন। এভাবেই দুজন মা মেয়ে কাছে কিছু না থেকেও একসাথে খুব খুশি ছিল, এবং দিন দিন আলপনার অন্যদের সাহায্য করার এবং মায়ের জন্য কিছু করার আকাঙ্ক্ষা তার চোখে স্পষ্টভাবে ফুটে উঠছিল। এখানে আমরা দেখি যে আলপনার আসল মা বাবার অবস্থা এখন খুব খারাপ হতে শুরু করেছে। লীলা, আমাদের সাথে এমন কেন হচ্ছে? দিন দিন আমাদের অবস্থা খারাপ হচ্ছে। খাওয়ার অভাব পড়েছে। আজকাল তো আমাকে কেউ কাজও দেয় না। এসব আপনার কারণেই হচ্ছে। আপনার কর্মের ফল এখন আমাদের ভোগ করতে হচ্ছে। কি বলছো? আমি কি করেছি? আমি কোনো কাজ পাচ্ছি না, এতে আমার কি দোষ? আমি তো চেষ্টা করছি। আপনার চেষ্টার কথা নয়, আপনি 12 বছর আগে যে পাপ করেছিলেন তারই ফল ধীরে ধীরে আমরা পাচ্ছি। উল্টাপাল্টা বলো না, এসব বাজে কথা। সেই মেয়েটিকে মন্দিরে ছেড়ে এসে তো ভালোই করেছিলাম। দেখো আজ আমাদের কি অবস্থা। যদি সে থাকত তাহলে আরও কষ্ট হতো এবং আরও একটি ক্ষুধার্ত পেটের চিন্তা করতে হতো। আপনার চিন্তাভাবনা এখনও একই আছে। আপনি কি ভগবানের এই লীলা দেখতে পাচ্ছেন না, নাকি না দেখার ভান করছেন? আপনি ঘরের লক্ষ্মীকে প্রত্যাখ্যান করে মন্দিরে ফেলে দিয়ে এসেছেন। এখন আপনি যতই চেষ্টা করুন না কেন, কিছু লাভ হবে না। শুধু কষ্ট আর ক্ষুধা মিলবে। লীলার এমন রাগান্বিত কথা শুনে রমেশ চুপ হয়ে যায় এবং ভাবতে শুরু করে। এখানে আলপনা এখন রোজ কোনো না কোনো সময় বৈদ্যের বাড়িতে তার কাছ থেকে বৈদ্যের কাজ শিখতে যায়।
আলপনা যে আগ্রহ নিয়ে শিখতে যায় তাতে সে খুব দ্রুত সবকিছু শিখে ফেলে। এভাবেই কিছু বছর কেটে যায়। আলপনা এখন খুব বিখ্যাত হয়ে উঠেছে। তার কাছে দূরদূরান্ত থেকে মানুষজন চিকিৎসার জন্য আসত। আলপনা বৈদ্যের কাছ থেকে জড়িবুটি নেয় এবং কম দামে মানুষের চিকিৎসা করে। আর সবশেষে যা টাকা পায় তার অর্ধেক বৈদ্য নির্মলবাবুকে দেয় আর অর্ধেক নিজে রাখে। আলপনা এখন মানুষের চিকিৎসা করে নিজের এবং তার মায়ের দেখাশোনা করতে সক্ষম হয়েছে। আলপনার মায়ের এখন আর ভিক্ষা করার প্রয়োজন পড়ে না। এখন আলপনার কারণে তাদের বাড়ির অবস্থা ভালো হতে শুরু করেছে। কিন্তু আলপনার এমন উন্নতি দেখে বৈদ্যের ছেলে অম্বর খুব ঈর্ষান্বিত হয় এবং সে রাগে একদিন তার বাবার সাথে কথা বলতে যায়। বাবা, আপনি কি করছেন? আপনি সে ভিক্ষুকের মেয়েকে এত কিছু শিখিয়েছেন, আর এখন সে আপনারই জড়িবুটি দিয়ে টাকা কামাচ্ছে এবং আপনাকে শুধু অর্ধেকই দিচ্ছে। আপনার তো অর্ধেকের বেশি প্রাপ্য। সে তো শুধু আপনার অধীনে কাজ করা একজন কর্মচারী, তাই না? শোন অম্বর, তুই এখন আমার ব্যাপারে নাক গলাবি না। আমি তোকে বলেছিলাম এই বৈদিকের কাজ শিখে নিতে, কিন্তু তুই তো শুধু নিজের নিয়েই ব্যস্ত থাকা ছাড়া আর কিছু ভাবিসনি। আর এখন যখন আলপনা এই কাজ করে বিখ্যাত হচ্ছে, তখন তোর ঈর্ষা হচ্ছে। হ্যাঁ, হবেই তো। আপনি আমার বাবা, এবং আপনার এমন ক্ষতি আমি দেখতে পারি না। সব সরঞ্জাম আপনার, কাজ শিখেছে আপনার কাছ থেকে, আর এখন আপনার কারণেই বিখ্যাত হচ্ছে। আমি এটা কিভাবে দেখতে পারি বাবা? আমি তাকে আপনার থেকে এইভাবে এগিয়ে যেতে দেখতে পারি না। তুই নিজেকে কি ভাবিস? যখন মন চাইল বাবার কথা মনে পড়ল, যখন মন চাইল বাইরে চলে গেলি। তোর কি লজ্জা করে না অন্যদেরকে এভাবে ঈর্ষা করতে? আরে সেই বেচারি মেয়েটি কত সরল মনের এবং কত পরিশ্রমী, তার কাছ থেকে কিছু শেখ। আর রইল আমার ক্ষতির কথা, তুই আমার কাজ সম্পর্কে কি জানিস? আরে আলপনা তো আমাকে সাহায্য করেছে আমার ওষুধ দিয়ে। সে মানুষের সাহায্য করে আর বিনিময়ে আমাকেও টাকা দেয়। বাবার মুখ থেকে এই কথা শুনে অম্বর লজ্জিত হয় এবং বাবার কাছে ক্ষমা চেয়ে রাগে সেখান থেকে চলে যায়। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি আপনার আশা পূরণ করতে পারিনি। এখন থেকে আমি আর কখনো আপনার পথে আসব না। আপনার যা করার আছে করুন। কিছুদিন পর রমেশ এবং লীলার অবস্থা আরও খারাপ হতে থাকে। রমেশের বয়স বাড়ার কারণে সে অসুস্থ হয়ে পড়েছিল এবং গ্রামে তার এই ক্রমবর্ধমান বয়সের কারণে কেউ তাকে কাজও দিত না। আর এই কারণে ক্ষুধা আর বার্ধক্যের কারণে লীলা আর রমেশকে বাড়ি বাড়ি গিয়ে খাবার চাইতে হতো। বাবা, দুদিন ধরে কিছু খেতে পাইনি। যদি কিছু বাড়তি খাবার থাকে তাহলে দাও বাবা। আজ কিছু নেই চাচা, অন্য কোথাও গিয়ে দেখুন। রোজ রোজ এখানে আসবেন না। আমিও কোনো ধনী ব্যক্তি নই যে আপনাকে আর আপনার স্ত্রীকে খাবার দিতে থাকব। গ্রামের লোকটির কথা শুনে লীলা আর রমেশ খুব কষ্ট পায় এবং দুজনে দুঃখী মনে আরও অনেক বাড়িতে খাবার চাইতে যায়। কিন্তু তাদের কেউই কিছু খাবার দেয় না, কারণ তারা রোজ এই বাড়িগুলোতেই খাবার ভিক্ষা করত। আর যখন কোথাও কিছু খাবার পায় না, তখন দুজনে বাড়ি থেকে দূরে হাঁটতে হাঁটতে সেই মন্দিরের কাছে এসে বসে পড়ে, এই আশায় যে কেউ তাদের প্রসাদ হিসাবেই হোক কিছু খাবার দেবে। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মন্দিরে কেউ আসে না এবং এটা দেখে রমেশ হতাশ হয়ে লীলাকে বলে, লীলা, আজকেও কি আমাদের ক্ষুধার্ত থাকতে হবে? আমার কারণে এই বুড়ো বয়সে তোমাকে আমার সাথে এভাবে ভিক্ষা করতে হচ্ছে। আমাকে ক্ষমা করে দাও লীলা। আজ আমার পাপের শাস্তি আমরা দুজনেই পাচ্ছি। এখন অনুতাপ করে কি লাভ? আমি আপনার কাছে এই বিষয়ে অভিযোগ করছি না যে আপনি আমাকে খাবার দিতে পারছেন না। আমার অভিযোগ প্রথম থেকেই ছিল যে আপনি আমাদের অনেক প্রার্থনার পর পাওয়া আমাদের মেয়েটিকে শুধুমাত্র একটি মেয়ে হওয়ার কারণে কোথাও একা ফেলে এসেছেন এবং আজ পর্যন্ত আমাকে জানতেও দেননি যে আপনি তাকে কোথায় ছেড়েছিলেন। এই কারণেই আজ এই মন্দিরের দরজায়ও আমাদের খাবার জুটছে না। ভগবানও আমাদের দেখে হাসছেন যে যেই মন্দিরে আমি আমার মেয়েটিকে ফেলে এসেছিলাম, আজ সেই মন্দিরের সামনে আমরা ভিক্ষার আশায় আছি। বাহ, ভগবানের লীলা। নিজের স্বামীর মুখ থেকে এই কথা শুনে লীলা অবাক হয়ে যায় এবং বলে, আপনি আমার মেয়েটিকে মন্দিরে এইভাবে ফেলে দিয়েছিলেন? আমি ভেবেছিলাম যে আপনি তাকে কারোর হাতে তুলে দিয়েছিলেন। যদি আমি এটা জানতাম তাহলে আমি তাকে এখান থেকে নিয়ে দূরে কোথাও চলে যেতাম। এখন আর কি লাভ লীলা? আমার খুব বড় ভুল হয়ে গেছে। আজও যদি সেই ভুলের কথা ভাবি আমার খুব কষ্ট হয়।
যদি সেদিন আমি সেই ছোট্ট শিশুটিকে এই মন্দিরে ফেলে না আসতাম। রমেশকে এমন দুঃখী দেখে লীলাও শান্ত হয়ে যায় এবং দুজনেই এভাবে কারো খাবারের আশায় মন্দিরের বাইরে বসে থাকে। এখানে আলপনা তার মায়ের সাথে কথা বলতে বলতে বলে, মা, আপনার কি মনে হয় আমার যে আসল মা বাবা, যারা আমাকে জন্ম দেওয়ার পরেই আমাকে মন্দিরে ফেলে দিয়ে গিয়েছিল, তারা এখন কোথায় এবং কেমন আছে? আমি তো জানি না বেটি তারা কোথায় আছে, কিন্তু ভালোই যে তারা তোর কাছে নেই। তারা তোকে এভাবে কোনো জিনিসের মতো একা ফেলে গিয়েছিল, এতে বোঝা যায় যে তারা তোকে কতটা ভালোবাসত। হয়তো ভগবানও চাননি যে তুই তাদের মতো কঠোর হৃদয়ের মানুষের সাথে থাকিস। সেই জন্যে ভগবান আমাকে তোর রূপে উপহার দিয়েছেন, কারণ আমি তোকে সবসময়ই লক্ষ্মী মনে করি। আপনি ঠিক বলেছেন মা, আমিও কি সব উল্টাপাল্টা কথা ভাবি। আপনিই তো আমার প্রিয় মা, আপনার থেকে বেশি আমাকে এই পৃথিবীতে কেউ ভালোবাসতে পারে না, তাই হয়তো ভগবান আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। পরের দিন সকালে লীলা আর রমেশ মন্দিরে ছিল, কিন্তু রমেশের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। রমেশ মন্দিরে শুয়েছিল এবং লীলা মন্দিরে আসা লোকজনের কাছে সাহায্যের আশা করছিল। তখনই মন্দিরে আলপনা আসে এবং প্রার্থনা করার সময় তার চোখ লীলা আর রমেশের ওপর পড়ে। চাচা চাচি, আপনারা কোথা থেকে এসেছেন? আপনাদেরকে তো আগে কখনো এখানে দেখিনি। হ্যাঁ বেটি, আমরা এখানকার নই। আমি আর আমার স্বামী মন্দির থেকে 2টি গ্রাম দূরে যে গ্রামটি আছে সেখান থেকে এসেছি। আমরা খুব ক্ষুধার্ত বেটি, এবং আমার স্বামী অসুস্থতা আর ক্ষুধার কারণে দুর্বল হয়ে গেছে। কিছু সাহায্য করে দাও বেটি। আলপনার অভ্যেস ছিল যে যখন কেউ বিপদে বা অসুস্থ থাকে তখন সে কিছু না দেখে তাদের সাহায্য করে, আর এখন তাদের দেখে আলপনা দ্রুত সাহায্যের জন্য প্রস্তুত হয় এবং দুজনকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে পৌঁছে আলপনা তাদের দুজনকে বসায় এবং প্রথমে তাদের খাবার খাওয়ায়। কিছুক্ষণ পর আলপনা রমেশের চিকিৎসা করে, যার প্রচণ্ড জ্বর ছিল। চিকিৎসার পর আলপনা রমেশকে তার খাটিয়ায় বিশ্রাম নিতে দেয় এবং লীলাও তার পাশে বসে। মা, আপনি এদের খেয়াল রাখুন, এরা অনেক দিন ধরে ক্ষুধার্ত আর অসুস্থ। হয়তো এদের কাছে থাকার বা খাওয়ার মতো কিচ্ছু নেই, তাই এরা মন্দিরে ভিক্ষা করছিল। এদের দেখে আমার আপনার সেই কষ্টের দিনের কথা মনে পড়ে গেল মা। আমি বৈদ্যবাবুয়ের বাড়ি থেকে আমার কাজ শেষ করে আসছি, ততক্ষণে আপনি এদের খেয়াল রাখুন। ঠিক আছে আলপনা বেটি, তুই যা, তোর কাজ কর, আমি এদের দেখাশোনা করে নেব। তোর মা এখনো এত বুড়ো হয়নি, তুই নিশ্চিন্তে যা। আলপনা এই কথা বলে বৈদ্যবাবুয়ের বাড়িতে যায় এবং কিছু গ্রামবাসীর চিকিৎসা করে। নিজের সব কাজ শেষ করে সন্ধ্যায় যখন আলপনা বাড়ি ফেরে তখন দেখে যে রমেশের জ্বর নেমে গেছে এবং লীলা, তার মা আর রমেশ 3 জন কথা বলছে। আলপনাও তাদের সম্পর্কে জানার জন্য তাদের সাথে কথা বলতে শুরু করে। চাচা চাচি, আপনারা এখন কেমন আছেন? শরীর তো ঠিক লাগছে নাকি এখনো দুর্বল লাগছে? না বেটি, এখন শরীর অনেক আরাম পেয়েছে। ক্ষুধার কারণে শরীর খুব দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু তোমাকে আর তোমার মাকে ধন্যবাদ যে তোমরা আমাদের দুজনকে পেট ভরে খাওয়ালে আর আমার জ্বরেরও চিকিৎসা করলে। না না, এতে ধন্যবাদ জানানোর কি আছে? এটা তো আমাদের কর্তব্য। মানুষের একে অপরের সাহায্য করা উচিত, এটাই তো মানুষের ধর্ম। মানুষের সাহায্য করে আমি খুব খুশি হই। তোমার মন খুব পরিষ্কার মেয়েটি, তোমার ভালো প্রতিপালন হয়েছে। ভগবান সবার ঘরে তোমার মতো সন্তান দিন। আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আপনাদের কি কোনো সন্তান নেই যে এই বৃদ্ধ বয়সে আরামে থাকার বদলে আপনাদেরকে এমন দুঃখের জীবন কাটাতে হচ্ছে? আলপনার কথা শুনে লীলা আর রমেশ মন খারাপ করে ফেলেন। তাদের চোখে জল চলে আসে। তখনই আলপনার মা কমলা তাদের বলেন, মনে হচ্ছে আপনাদেরও আমার মতো কোনো দুঃখের স্মৃতি আছে, তাই আপনাদের চোখ ছলছল করছে। আমারও হয়তো আজ এই অবস্থা হতো যদি আমার এই লক্ষ্মী মেয়েটা না থাকত। ও এমন এক অসাধারণ কাজ করেছে যা আমি কখনো ভাবিনি। ও মেয়ে হয়েও গ্রামের অনেক মানুষকে তার শিখা চিকিৎসা দিয়ে সুস্থ করেছে, আর সেই টাকা দিয়ে আমাদের ভাঙা ঘরটাও ঠিক করে দিয়েছে। ও তো আমার লক্ষ্মী। এই কথা শুনে লীলা তার হারিয়ে যাওয়া মেয়ের কথা মনে করে আর নিজেকে সামলাতে পারেন না। আবেগ ভরা গলায়
তিনি আলপনা আর কমলাকে বলেন, আমাদের ঘরেও লক্ষ্মী এসেছিল, কিন্তু আমার স্বামীর জেদ আর ভুল ধারণার জন্য আমরা তাকে হারিয়েছি, আর এমন এক পাপের ভাগীদার হয়েছি যার ফল আজ আমরা পাচ্ছি। এই কথা শুনে রমেশ লজ্জায় মাথা নিচু করে ফেলেন। আলপনা সবকিছু শুনে লীলাকে জিজ্ঞেস করে, কাকিমা, আপনাদের সঙ্গে কি হয়েছিল? কে আপনাদের মেয়েকে আলাদা করেছিল? এমন খারাপ কাজ কোন মানুষ করেছে? লীলা কাঁদতে কাঁদতে তাদের অতীতের দুঃখের গল্প কমলা আর আলপনাকে বলেন। এই সব বলতে গিয়ে লীলা আর রমেশের চোখে জল আসছিল। লীলার কথা শুনে আলপনা আর কমলা বুঝতে পারেন যে এরাই আলপনার আসল বাবা মা। এই সত্যিটা জানার পর আলপনার খুব কষ্ট হয়। সে সেখান থেকে উঠে দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে, যাতে তার চোখের জল কেউ দেখতে না পায়। আরে, আপনারা কেমন মানুষ? আমি তো ভেবেছিলাম আপনারা ভালো, কিন্তু আপনারা যা করেছেন তাতে মনে হয় আপনাদের সঙ্গে যা হয়েছে তা ঠিকই হয়েছে। আপনারা উপযুক্ত শাস্তি পেয়েছেন। এমন মানুষদের তো এমনই হওয়া উচিত। লীলা দুঃখী হয়ে বললেন, হ্যাঁ বোন, আমরা তো দোষী, আমাদের তো শাস্তি পেতেই হতো। এখন নিজেদের দোষী মেনে কি হবে? আপনারা কি জানেন আপনাদের ভুলের জন্য একটা ছোট্ট শিশুর জীবন চলে যেতে পারত? ভাগ্যিস আমি ঠিক সময় সেখানে পৌঁছে গিয়েছিলাম। আর ভাগ্যের কি খেলা দেখুন, আজ সেই শিশুটি আপনাদের সামনে এত যোগ্য হয়ে দাঁড়িয়ে আছে। কমলার মুখে এই কথা শুনে লীলা আর রমেশ অবাক হয়ে যান। তারা বুঝতে পারছিলেন না যে ভাগ্য তাদের সঙ্গে কি খেলা খেলছে। দুজনেই আলপনার দিকে তাকান আর তার কাছে যান। এত বছরের অনুতাপ দূর করার জন্য দুজনে হাত জোড় করে কাঁদতে কাঁদতে আলপনার কাছে ক্ষমা চাইতে থাকেন। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে মা, আমরা ক্ষমার যোগ্য নই, কিন্তু যদি পারিস আমাদের ক্ষমা করে দিস, তাহলে অন্তত শান্তিতে মরতে পারব। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, তুই সত্যিই আমার মেয়ে। ভেবেছিলাম এই জীবনে আর তোর সঙ্গে দেখা হবে না। ভয় ছিল যে নিজের ভুলের জন্যে ক্ষমা চাওয়ার সুযোগ আর পাব না, কিন্তু ভগবান আজ আমাদের তোর সঙ্গে আবার মিলিয়ে দিলেন। আরে, এখন ওর কাছে কিসের ক্ষমা চাইছেন? আপনারা ওর ক্ষমার যোগ্য নন। যে লক্ষ্মীকে একটা জিনিসের মতো মন্দিরে ফেলে চলে গিয়েছিলেন, আজ তাকে কোন মুখে ক্ষমা চাইছেন? তাড়াতাড়ি এখান থেকে চলে যান আর আমার মেয়েকে একা থাকতে দিন। তখন আলপনা বলল, থাক মা, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমার এদের ওপর কোনো রাগ নেই। এরা তো এমনিতেই নিজেদের কাজের ফল ভোগ করছে। এদের এই অবস্থায় বাড়ি থেকে বের করে দিও না। আর তাছাড়া এরা নিজেদের ভুলের জন্য সত্যিই অনুতপ্ত। আলপনার কথা শুনে কমলা রাজি হলেন আর লীলা রমেশকে বললেন, বাবা, আপনি হয়তো আপনার বাবার দায়িত্ব পালন করেননি, কিন্তু আমি একজন মেয়ে হিসেবে আমার কর্তব্য পুরো পালন করব। এখন থেকে আপনারা এখানেই থাকবেন, আর আমি আপনাদের দেখাশোনা করব। তবে একটা কথা বলি, কখনো কোনো নারী বা মেয়েকে বোঝা মনে করবেন না, কারণ কখন কোন মেয়ে লক্ষ্মী হয়ে ঘরে আসে তা কেউ জানে না। আলপনার কথা শুনে রমেশের নিজের ভুল চিন্তা আর অতীতের কাজের জন্য খুব খারাপ লাগল, কিন্তু তাদের এই কথাটাও ভালো লাগল যে আলপনা তাদের ক্ষমা করে দিয়েছে এবং নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছে।